আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় ভাইও আজিজ ও দোস্ত, দিনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, প্রত্যেকটা কানুনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আমল ছোট হলেও বা বড় হলেও ইহার প্রতি আমাদের পরিপূর্ণ গুরুত্ব দিতে হবে। বলা হচ্ছে এমন দেখা যায় পাপ কার্য ছোট হলেও ইহার পরিণাম ভয়াবহ, ইহার পরিণতি ভয়াবহ। হাদিস পাকের মধ্যে আসছে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরবাসীর নিকট দিয়ে যাচ্ছেন। এ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উভয়ই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। এর কারণ হলো আযাব যে হচ্ছে কবরের মধ্যে, ইহা এমন কোনো বড় কাজের জন্য নয়। বলা হইতেছে একটি কারণ হলো বা এক ব্যক্তির কবরে এই জন্য আযাব হচ্ছে যে যখন সে প্রস্রাব করত, প্রস্রাবের ছিটাগুলি তার কাপড়ে লেগে থাকতো, কাপড়ে লাগতো, আর সে ইহার থেকে সাবধানতা অবলম্বন করতেন না, কোনো গুরুত্ব দিতেন না, একটি কারণ। অপরটি কারণ হলো সে চুগলখড়ি করত, হরলমহা গীবত, পরনিন্দা, পরচর্চার মধ্যে সে লেগে থাকতেন। বলা হইতেছে এই জন্য তার কবরে আযাব হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, সেই জন্য আমরা প্রত্যেকটা আমলকে পরিপূর্ণ হিসাবে গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা যদি গুনাহ ছোটো করি, ইয়া ভাবা যাবে না বোধহয় ইয়া আল্লাহ তাআলার দরবারে লিখা হইতেছে না বা আল্লাহ দেখতেছেন না। অবশ্যই আমরা সে ছোটো ছোটো গুনাহের দিকেও লক্ষ্য করতে হবে, কারণ গুনাহ ছোটো হলেও ইহার পরিণতি হয়তো ভয়াবহ হতে পারে। সেই জন্য আমরা এই দুইটি আমলের মধ্যে অবশ্যই জমে থাকতে হবে, কারণ যখন প্রস্রাব করা হয়, প্রস্রাবের ফোঁটাগুলি শরীরে লেগে যায়, আপনি তো অপবিত্র হয়ে যায়, আমি অপবিত্র হয়ে যায়। এই জন্য ইহার থেকে আমরা কি করতে হবে? পরিপূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে। আর মানুষের গীবত, পরনিন্দা, ইহা নিয়ে আমরা ব্যস্ত থাকি হর হালতে। সবথেকে সহজ কাজ হলো যে কাজ করলে কোনো টাকা পয়সা যায় না, কোনো কষ্টও তেমন লাগে না, সবথেকে সহজ কাজ হলো মানুষের দোষকে বর্ণনা করা। আচ্ছা, আমাদের মধ্যে বহুত ভাই রয়েছি, আমরা হয়তো অপরের দোষ বর্ণনা করে আমরা বেশি ভালোবাসি, বেশি ভালো পাই। কিন্তু মনে রাখতে হবে ইহা আমাদের জন্য কত ভয়াবহ পরিণতি হতে পারে, কত কষ্টের হতে পারে। এই জন্য সবার কাছে অনুরোধ রাখবো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ তাআলা এইসব কাজ থেকে আমাদেরকে, এসব আমল থেকে দূরে সরিয়ে রাখেন। আমরা দিনের কথাগুলো অপরের কাছে শেয়ার করে দিব, যাতে সবার কাছে এই আওয়াজগুলো পৌঁছে যায়। দুনিয়াবি যখন কোনো আলোচনা হয়, দুনিয়াবি লোভ লালসা সম্পর্কে বা লিপ্সা সম্পর্কে, দুনিয়ার ফায়দার সম্পর্কে যখন আলোচনা হয়, ইহার প্রতি আমরা পরিপূর্ণ হিসেবে গুরুত্ব দিই, কিন্তু দিনের প্রতি আমাদেরকে গুরুত্ব নেই। সেই জন্য আসুন সবাই এক হই, নেক হই, ইসলামকে ফলো করি, কোরআন হাদিস নিয়ে জিন্দিগি বসর করি। আর ছোটো ছোটো আমল থেকে বড় বড় গুনার থেকে তো আমরা বেঁচে থাকবই, কিন্তু ছোটো ছোটো গুনার থেকেও যাতে আমরা বেঁচে থাকি। গুনাহ ছোটো হতে দেখা গেল ইহার পরিণতি ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিসাবে আমল করার জন্য তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সফলতার জিন্দিগি অর্জন করুন, কোরআন হাদিস নিয়ে জীবন সুন্দর করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।